আজ রতন রবি দাসের মাতাশ্রী দেখেন ওনার আত্মার উদ্দেশ্যে আজ যে সুন্দর আয়োজনগুলি করা হয়েছে ওনার অজান্তে, রতন রবি দাসের মাতা ওনার অজান্তে উনি নিশ্চয় কোনো পুণ্য কর্ম, ভালো কোনো কর্ম করেছিলেন বিধায়, ভালো কোনো কর্ম করেছিলেন বিধায় তার আত্মার কর্মের ফলের উদ্দেশ্যে, কর্ম ফলের কারণে আজকে অগণিত সাধু গুরু বৈষ্ণব এসে ওনার এই শুদ্ধ কর্মগুলো সকলেই দর্শন করতেছে। এই জন্য তাহলে আমরা এই শ্রাদ্ধ পিণ্ডটা এইভাবে সঠিকভাবে আমাদেরকে শাস্ত্র অনুযায়ী করতে হবে। আর এই কর্ম যদি আমাদের ত্রুটি হয় তাহলে কিন্তু অপরাধ হবে। তাহলে আমরা আমাদের এই প্রয়াত হওয়া আত্মা ব্যক্তিগুলাকে, ইহলোক ছেড়ে পরলোক যাওয়া ব্যক্তিগুলাকে কি করতে হবে? ওনাদের উদ্দেশ্যে ভালো কর্ম করতে হবে। আরেকটা বিষয়, আমাদের আত্মা, তাহলে এই শ্রাদ্ধ পিণ্ড যথার্থ হলে আত্মা স্বর্গধাম পর্যন্ত যায়। এখন আসি, আত্মা কি আমাদের স্বর্গই কি আমাদের সর্বোচ্চ স্থান? স্বর্গ কি আমাদের সর্বোচ্চ স্থান? না। গুরু রবিদাসজি কি বলেছেন? স্বর্গ ভোগা ইচ্ছা নেহি না বৈকুণ্ঠ নিবাস, সত্য নামকে দর্শনা চাহু উহে সন্ত গুরু রবিদাস। সন্ত গুরু রবিদাস জি বলেছেন আমার স্বর্গ ভোগের ইচ্ছা নাই, বৈকুণ্ঠের ইচ্ছা নাই, আমি কি চাই? কেবল সত্য নাম, একটা নামের দর্শন চাই। সত্য নাম ওমকার, শিব নারায়ণ গুরু আপু আধার। যে সত্য নামের শিবনারায়ণ স্বামী ধারক বাহক ছিলেন, যে সৎ নামের অনন্ত সাধু গুরু বৈষ্ণব মুনি ঋষি মহর্ষি তপস্বীগণ সকলেই যে নামের ধারক বাহক ছিলেন, সেই নামের দর্শন আমরাও পেতে চাই। এই জন্যে আপনি যদি সদাচার হন, শুদ্ধ হন, আপনার ভজন যদি ঠিক থাকে, আপনার উদ্দেশ্যে শ্রাদ্ধ পিণ্ড লাগবে না। শ্রাদ্ধ কি করে? স্বর্গ পর্যন্ত যায়। স্বর্গে গেলে কি হয়? আমি কথাটা কিন্তু নিরপেক্ষ বলছি, যদিও শ্রাদ্ধ বাসরে কথাটা বলতেছি, এটা কিন্তু সকলের উদ্দেশ্যে বলতেছি। আর জীবের গন্তব্য কোথায়? ভগবত ধাম। শ্রাদ্ধে স্বর্গে গেলে কি হয়? স্বর্গে গেলে গীতায় নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ শ্লোক নাম্বার 21 সেখানে বলা হয়েছে ক্ষীণা পুণ্য মত্ত লোকং বিশন্তি। পুণ্য ক্ষয় হলে আবার তাকে মত্ত লোকে আসতে হবে। অর্থাৎ 20,000 টাকা নিয়ে চট্টগ্রাম কক্সবাজার গেলেন, গিয়ে 10 দিন হোটেলে থাকলেন, 20,000 টাকা শেষ, হোটেল মালিক আর রাখবে না, বের করে দিবে, চলে যান বাড়িতে। তদ্রূপ আপনি স্বর্গে যখন যাবেন, কিছুদিন পুণ্য 2,000 10,000 20,000 7,000 বছর পর্যন্ত আয়ু হয় স্বর্গে। 7,000 বছর আয়ু শেষ, আবার স্বর্গ থেকে আপনাকে মর্ত লোকে আসতে হবে। স্বর্গে গেলে আবার মর্তে আসতে হয়। তাই আপনি কোথায় যাবেন? 7টা স্বর্গের শিরোমণি হলো যেখানে চতুর্মুখ ব্রহ্মা থাকেন, ব্রহ্মলোক। প্রথম স্বর্গ পৃথিবী, ভূলোক, ভূবলোক, স্বর্গলোক, জনলোক, মহলোক, তপলোক, ব্রহ্মলোক পর্যন্ত যেখানে ব্রহ্মা থাকেন, সেখান পর্যন্ত যদি আপনি আমরা কেহ যাই, পুনর্বর্তী অর্জুন, পুনরায় আবার জন্ম হয়। হে অর্জুন, ব্রহ্মা গীতার 8 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 16 বলা হয়েছে ব্রহ্মা ভুবনালোকাৎ পুনর্বর্তী অর্জুনম মম উপত্যতু কন্তয়া পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, জীব যদি কোটি কোটি পুণ্য অর্জন করে ব্রহ্মলোক পর্যন্ত যায়, সেখান থেকে পুনরায় জন্ম হয়, কিন্তু আমি পরমাত্মাকে পেলে, মামা উপত্য আমাকে পেলে, তুমি কুন্তি পুত্র পুনর্জন্ম ন বিদ্যতে, তোমার আর পুনরায় জন্ম নাই। তাহলে আমাদের কোথায়? গুরু নাস কি বলতেছে? আমাদেরকে সন্ত লোকে যেতে হবে। সন্ত লোক শব্দ অর্থ বৈকুণ্ঠ বা ভগবত ধাম বা চিন্ময় ধাম। গীতায় বলা হয় ভগবত ধাম, বেদে ভাগবতে বলতেছে চিন্ময় ধাম। তাহলে চিন্ময় ধাম বা ভগবত ধাম বা সন্ত লোক বা বৈকুণ্ঠ ধাম স্থান একটাই। তাহলে সেখানে যেতে হলে আমাদেরকে কর্ম করতে হবে। আপনি যখন সারা জীবন হরি চিন্তা করবেন, হরি চিন্তা করতে করতে যদি কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে কি হয়? অন্তকালে চ মামেবা শরণা মুক্তা কলেবরাম ইয়া প্রাতি সমাদবাব জাতি নাস্তত্র সংশয়ম। অন্তিমকালে যদি কোনো ব্যক্তি হরি চিন্তা করতে করতে মারা যায়, মৃত্যুর সাথে সাথে তার আত্মা ভগবত ধামে যায়। ওই শ্রাদ্ধ পিণ্ডের অপেক্ষায় তাকে আর স্বর্গে আসতে হয় না, অপেক্ষাও করতে হয় না, মৃত্যুর সাথে সাথে মুহূর্তের মধ্যে আত্মা ভগবত ধামে চলে যায়। জয় জয় সাধু গুরু চরণে প্রেমানন্দে হরি হরি বল হরি। তাহলে তাকে আর ওই শ্রাদ্ধ পিণ্ডের অপেক্ষায় থাকতে হয় না বাবা। এই জন্য আমাদের কি করতে হবে? সাধু হতে হবে, ভক্ত হতে হবে, সন্ত হতে হবে, শুদ্ধ আচারিয়া ব্যক্তি হতে হবে। তাহলে আমরা ওই শ্রাদ্ধের অপেক্ষায় থাকবো না। আমি মারা গেলে আমার ছেলে মেয়ে শ্রাদ্ধ কি করলো না করলো,
এটার আমার দরকার নাই। আমার কর্মফল আমি না চাইলেও আমাকে বৈকুণ্ঠে ভগবত ধামে নিয়ে যাবে। এই জন্য আপনাকে বেঁচে থাকতে কর্ম করতে হবে, আপনাকে কর্ম করতে হবে, কর্মই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। আচ্ছা গেল, তাহলে কর্মগুলো কি? কর্মগুলো আমি আগে বলেছি গুরুকর্ম। এই যে গুরুদেবের থেকে যে আপনারা দীক্ষা নিছেন, দীক্ষা নেওয়ার পর প্রত্যেকটা ব্যক্তিকে গুরুকর্ম করতে হয়, সাঞ্ঝা বন্দী করতে হয়, নিত্য কর্ম করতে হয়। এখন আমরা 80 বছর বয়স হয়ে গিয়েছে, একটা বন্দী বাজাতে জানে না। 80 বছর বয়স হয়েছে, দুইটা গীতার শ্লোক জানে না। 80-90 বছর বয়স হয়েছে, গুরু অন্নাস থেকে 10টা দোয়া চৌপাই শ্লোক, একটা গায়ত্রী জানে না। এই যে কি আসনে বসে কিভাবে, পদম আসন কোনটা, আসন পদম লাগাই কে সুরতি সারবাত আন্ডানাস के বিচার के उत्तर त्रिकुटी का दम के मार घाट समारो মুক্তি के राह পাইনি। চলো, এই মুক্তির রাহ সম্বন্ধে আমরা আজও পাই নাই। কেন? আমরা শুধু আমাদের যে দীক্ষাগুলো কেমন জানেন? আমাদের এই দীক্ষাগুলো হলো দায় সারা দীক্ষা। দীক্ষা না নিলে আমার হাতে কেউ জল খায় না, দীক্ষা না নিলে আমার বিয়ে শাদী হবে না, দীক্ষা না নিলে আমাকে গাদিতে বন্দী বাজাতে দেবে না, নিগুরুর হাতে কোনো কর্ম হবে না। এই জন্য আমরা দীক্ষা নেই। এটা হলো দায় সারা দীক্ষা। বাবা দীক্ষা নিচ্ছ? হ্যাঁ দীক্ষা নিচ্ছি, এটা দায় সারা দীক্ষা। দীক্ষা না নিয়ে যদি আপনি কর্ম না করেন, যেমন আমরা বলি না নিগুরুর হাতে এক গ্লাস জল খাওয়া যায় না, নিগুরুর হাতে যেমন এক গ্লাস জল খাওয়া যায় না, দীক্ষা নিয়ে যে ব্যক্তি গুরু কর্ম করে না তার হাতেও এক গ্লাস জল খাওয়া যাবে না। আছে গরু না বই হাল, তার দুঃখ সর্বকাল। গরু আছে যদি হাল না বই, আমরা দীক্ষা নিচ্ছি যদি কর্ম না করি, ওই দীক্ষার কোনো মূল্য নাই বাবা। এই যে আপনারা দীক্ষা যে নিছেন, কর্ম যে করেন না, গুরু দোষ দেয়, দোষ তো দেয় গুরু আমাকে শিখাই দেয় নাই। পিপাসা লাগলে কল বা গঙ্গা নদী, গঙ্গা যমুনা ত্রিবেণী কখনো আমার কাছে আসবে না, আমাকে গঙ্গার কাছে যেতে হবে। তৃষ্ণার্ত ব্যক্তিকে জলের কাছে যেতে হবে, জল এগিয়ে আসবে না। তেমনি গুরু কর্মের তৃষ্ণার্ত ব্যক্তি, হরি কর্মের তৃষ্ণার্ত ব্যক্তি, কৃষ্ণ পিপাসী তৃষ্ণার্ত ব্যক্তি কখনো তার কাছে সাধু গুরু বৈষ্ণব এগিয়ে আসবে না, তাকে সাধুর খোঁজে বেরোতে হবে। তাহলে আপনি যখন সঠিক সাধুর কাছে যাবেন, ওই সাধুই আপনাকে সঠিক তত্ত্ব বলে দিবে। কিন্তু আসলে আমাদের সেই তৃষ্ণাও নাই, আমরা বুঝিয়ে না। দীক্ষা যে নিছি, আমরা যে মানুষ হয়েছি, মানুষটা হতে কি কি লেগেছে? গুরু অন্নাস আরম্ভ খণ্ড দোহা নম্বর 2, গুরু অন্নাস আরম্ভ খণ্ড দোহা নম্বর 2, চারাচা যা কহে জো শুনে সো 8405, গুরু বিনা সেনা পাওয়াহি, বিনা গুরু মিলতানা সাঁচ। চারাচা যা কহি, এই গুরু চর্চা, গোবিন্দ চর্চা, হরি চর্চা, গুরু অন্নাস চর্চা যে করবে, চারাচা যা কহে যে বলবে, আর জো শুনে যে শুনবে, সো উভয় 8405। একটা পাঠক, একটা কীর্তনিয়া, একটা কথাবাচক, 1000 গ্রন্থ পড়ে ওনার যে পুণ্য, যদি তার মুখে কেউ সেই কথাগুলি শ্রবণ করে, একই পুণ্য। তার মানে আমি বাকি উনি, যে কোনো একটা পাঠক 1000 গ্রন্থ পড়ে ওনার যে গন্তব্য, যদি কেউ মন প্রাণ দিয়ে শুনে, তার একই গন্তব্য। তার মানে লাভবান শ্রোতা। এত কষ্ট করে এত গ্রন্থ না পড়ে ওনার সোজা মুক্তি হয়ে গেল শ্রবণ করে। এই জন্য চারাচার জক হয়ে জোষ্ণ 8405, চারচার যে বলবে যে শুনবে, উভয় 84 থেকে বাঁচবে। এখন 84টা কি? এই যে আপনারা আমরা এই একটা মানুষের শরীর যে পাইছি, এই শরীরটা কিন্তু এত সহজে পাই নাই। 84 লক্ষ জন্ম অতিক্রম করতে হয়েছে। পहिले জন্ম 30 লক্ষ বৃক্ষমে হই, প্রথম জন্ম 30 লক্ষ বার বৃক্ষ কুলে হয়েছে। আজকে বৃক্ষ, এই বৃক্ষটা যেমন দাঁড়িয়ে আছে, আমরা এরকম 30 লক্ষ বার বৃক্ষ জন্মে দাঁড়িয়েছিলাম। घामा झड़ा तूफान में गिरी, अग्नि कुठारों से काटी के अग्नि में जारी, एक एक कह के 30 লক্ষ বৃক্ষ জন্ম যাই হরি। 30 লক্ষ বার বৃক্ষ জন্ম আমাদের পার হয়েছে। 30 লক্ষ বৃক্ষ জন্ম করি শেষ, আত্মা যাইকে জলমে করি প্রবেশ। জলে এসে কি হয়? 9 লক্ষ বার মিন আর কুমিরকে জন্ম হই। মিন ও কুমিরকে হাত নাই, গোড় নাই, শরীরের মাথা ধারাই, খাই পচল বস্তু নিকট যাপাই। মাছের হাত নাই, পা নাই, শুধু শরীর আর মস্তক, নাকি সম্মুখে যা দিবেন তাই গ্রহণ করে। 9 লক্ষ মিন জন্ম করি শেষ, আত্মা যাইকে পঞ্চি কুলমে করি প্রবেশ। 9 লক্ষ বার মাছের জন্ম শেষ করে আত্মা গিয়ে পাখিগুলো প্রবেশ করে, 11 লক্ষ বার পাখির জন্ম হয়।
11 লক্ষ পঞ্চীকে জন্ম করি শেষ, আত্মা যাইকে কৃমি কুলমে করি প্রবেশ। 11 লক্ষ বার পাখির জন্ম শেষ করে আত্মা এসে কৃমি কুলে, 10 লক্ষ বার কৃমি কুলে জন্ম হয় 100 লক্ষ প্রকার। 100 লক্ষ প্রকার কৃমির জন্ম হয় 10 লক্ষ বার। এত না ছোট ছোট কৃমি হই, নয়ন আছে দর্শন না হই। শিব নারায়ণ কহে সমুজাই শুনো ভাই, এহিকে কুম্ভীপাক নরক কাহাই। কুম্ভীপাক নরক কাকে বলে? এই নর্দমা ময়লা কীট যেখানে থাকে সেটা হলো কুম্ভীপাক নরক। এটা হলো কুম্ভীপাক নরক। এই কুম্ভীপাক নরকে 10 লক্ষ বার কৃমি জন্ম হয়। এক এক করিকে 10 লক্ষ বার কৃমিকে জন্ম করি শেষ, আত্মা যাইকে পশু কুলমে করি প্রবেশ। 10 লক্ষ বার কৃমি জন্ম শেষ, এবার পশু কুলে প্রবেশ করি আমাদের আত্মাগুলা। পশু কুলমে যাইকে বন জঙ্গল में হিংস্র প্রাণী আদি হই। এক পশু আর এক পশুকে ধরে খাই। বাঘ সিংহ হরিণ ধরে খায়, এক পশু আর এক পশুকে ধরে খায়। আজকে যেমন আমরা কুকুর দেখলে দূর দূর করে তাড়িয়ে দেই, আপনার আমার আত্মা যখন কুকুরের দেহে ছিল তখন এভাবে আমাদেরকে কিন্তু তাড়ানো হয়েছে, আজকে মনে নাই। ऐसा ऐसा निकृष्ट कुकुर श्रृगाल হই মৃত বস্তু ভক্ষণ করতা ভাই। শেষ জন্ম গো জন্ম হই, গাভী জন্ম গো জন্মকে পরে और জন্ম না হই। 20 লক্ষ বার পশু জন্ম করি শেষ, আত্মা যাইকে মনুষ্য কুলমে করি প্রবেশ। আর শুনো মনুষ্যকে বিস্তার, মনুষ্য কুলমে জন্ম মাত্র 4 লক্ষ বার। 80 লক্ষ বার কীট পতঙ্গ এদিক সেদিক জন্ম হয়, আর মাত্র 4 লক্ষ বার মানুষের জন্ম। ভালো লোকের সংখ্যা কম, সৎ লোকের সংখ্যা কম, জ্ঞানীর সংখ্যা কম, সর্বদাই ভালো কিছু সংখ্যা একেবারেই কম। তাহলে 84 লক্ষর মধ্যে 80 লক্ষ বার কীট পতঙ্গ বৃক্ষ আদির জন্ম, মাত্র 4 লক্ষ বার হলো মানুষের জন্ম। কিন্তু এই 4 লক্ষ বার মানুষের জন্ম নিয়ে আজকে যে আমরা গুরু অন্যাস দর্শন করতেছি, আজকে যে সাধু সঙ্গ করতেছি, আজকে যে সাধু গুরু বৈষ্ণব থেকে দর্শন করতেছি, সাধুদের সম্মুখে দাঁড়াইতেছি, কথা বলতেছি, ভগবানের কথা শুনতেছি, এটা কিন্তু জন্ম নিয়ে মাত্র হয় নাই। এবার দেখেন এই 4 লক্ষ বার জন্ম নিয়ে আপনাদের কত শত জন্মগুলি কোথায় কোথায় গিয়েছে। 4 লক্ষ বার জন্মের মধ্যে পहिले জন্ম বন জঙ্গল में হই, আর বহুত নাগা কুকি সাঁওতাল আদি বহুত বিজাতি জন্ম হই। প্রথম নাগা কুকি সাঁওতাল আদি অনেক রকম বিধর্মীময়, যার ধর্ম নাই, বর্ণ নাই, কর্ম নাই, বিজাতি জন্ম হয়। এইসা এইসা জন্ম করি শেষ, আত্মা আইকে নরধম কুলমে করি প্রবেশ। এমন এমন হীনময় অজ্ঞানময় জন্ম হওয়ার পর আত্মা এসে নরধম কুলে জন্মে। আর নরধম কুলে জন্ম নিয়ে কি হয়? নাহি মনহিয়ে দেব ধর্ম হিংসা রহি ভরপুর, আর মদিরা পান অপকর্ম আচার করিহে অসুর। এই নরধম কুলে এসে কি হয়? কোন দেব ধর্ম মানে না, হিংসায় ভরপুর থাকে, আমি বড়, আমি সব জানি, আমি কর্তা হর্তা, আমি অনেক কিছু। এই হিংসাময় জন্মগুলি অতিক্রম করে কি হয়? দেব ধর্ম মানে না, মদিরা অর্থাৎ নেশা, দারু পান করে, আচার হয় অসুর। যারা নেশা খায় তারা অসুরের ভাই। নেশা কিন্তু আসুরিক খাবার। এই আসুরিক খাবারগুলি বাদ দিতে হবে। স্বামীজি কি বলছেন? ভুলে जो नरा एक फोटा मदिरा पान करा जो कोई भाई, আর সহস্র জনম কুকুর হইকে জন্মত সই, জনমি কুকুর হইকে বিষ্টা করি ভক্ষণ। শিবনারায়ণ স্বামী কহে কোন জন্মে আমরা স্নাহী দর্শন। ভুলে যদি কোনো ব্যক্তি 1 ফোঁটা মদিরা মদ গ্রহণ করে 1000 বার তার কুকুরের জন্ম হয়। এবং ভাগবতে বলে, ভাগবতে একটা স্কন্ধে বলতেছে নরক নির্ণয়ের কথা। যারা এই জগতে থাকতে সুরা মদিরা পান করে, নরকে গিয়ে যমদূতরা তার 2 হাত ধরে তার মুখে গলিত লোহা সীসা তামা ঢেলে দেয়, খা। জগতে থাকতে তো সুরা পান করেছিস, মদ পান করেছিস, এই জগতে এসে গলিত লোহা সীসা তামা 2 জন হাত ধরে আরেকজন মুখে ঢেলে দেয়, খা। আর একদিন যে ব্যক্তি মদ গ্রহণ করে 40 দিন তার এই শরীর অসুস্থ অপবিত্র থেকে যায়, তাকে দিয়ে কোনো গুরু গোবিন্দ কর্ম না হয়। একদিন যদি মদ কেউ গ্রহণ করে, বিশ্রাম সাগর গ্রন্থে বলে 1 फोटा मदिरा के पाप से मुक्ति जो हुई, 20 लीटर पानी अग्नि सम गरम करी कहानी, वही पानी पियता पियता जिनका पाप प्राण जाई, 1 फोटा मदिरा के पाप से मुक्ति सो पाई। 1 फोटा मদের পাপ থেকে মুক্ত পেতে গেলে 20 লিটার পানি আগুন সম গরম করে ওই পানি জল গ্রহণ করতে করতে যার প্রাণ যাবে, 1 ফোঁটা মদের পাপ থেকে মুক্ত পাবে।
তাহলে লিটারকে লিটার, গ্লানকে গ্লান আমাদের নারে গিয়েছে অনেকে, তাহলে তাদের অবস্থা কি হবে? এই জন্য এই কথা শোনার পর থেকে তাকে শপথ করতে হবে সে যেন কখনো কোনোদিন আর নেশার ধারে না যায়। আর যদি কেউ মদিরা যারা গ্রহণ করে, মদিরার তাদের সঙ্গ যদি কেউ যদি তাদের ছোঁয়া লাগে, তাদের হাওয়া লাগলে, একজন মদদি ব্যক্তির হাওয়া লাগলে 4 আনা পাপের ভাগী হয়, কথা বললে 8 আনা পাপের ভাগী, সমান সমান পাপের ভাগী হবে। এই জন্য এই নেশা আসক্ত, মদ আসক্ত এই ব্যক্তিদের সাথে সঙ্গ করতে নাই। পাপীর সঙ্গ করলে সেও পাপী হবে, সাধু সঙ্গ করলে সাধু হবে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে না, অসৎ সঙ্গে স্বর্গবাস হবে, অসৎ সঙ্গে সর্বনাশ হবে। তাহলে মদদির সঙ্গ করলে আপনিও মদদির স্বরূপ রূপ ধরবেন। এই জন্য আপনাকে সর্বদাই মদ নেশা থেকে দূরে থাকতে হবে। গাঁজা খেলে দুর্গা দেবীর অভিশাপ আছে, 70 বাতা কুকুরের জন্ম হবে সেখানে। গাঁজা খেলে মা পার্বতী অভিশাপ করেছেন মহাদেবকে, জগতে যদি তোমার পূজার প্রসাদ যদি কেউ খায় তার 70 বার কুকুরের জন্ম হবে। অনেকে আছে ত্রিনাথ ঠাকুরের দোহাই দিয়ে গাঁজা খায়, এটা কিন্তু শাস্ত্রে নিষেধ আছে বাবা। আর গাঁজা যদি প্রসাদ হয় আপনার একাই কেন হবে? প্রসাদ হলে তো আপনার ঘরের বউ বাচ্চা মা বোন সকলেই খাবে, শুধু আপনার জন্য প্রসাদ, আর কারোর জন্য নয়। এটা কেমন প্রসাদ? এটা কেমন প্রসাদ? প্রসাদ কি কখনো কারোর জন্য বাটা আছে? শুধু আমি খাবো, আমার বউ বাচ্চা খেতে পারবে না? প্রসাদ তো প্রসাদে, যেটা প্রসাদ সেটা সকলের জন্য। প্রসাদে সর্ব দুঃখ হারানাং হানিয়েশ উপস্য জায়তে, গীতা 2তে বলা হয়েছে প্রসাদে সমস্ত দুঃখ নাশ হয়। আর এই গাঁজা প্রসাদ খেলে ওই ব্যক্তি তখন মনে হয় বিমারে চড়ছে। কিন্তু আসলে মহাদেব কালিয়ানাগের বিষও খেয়েছিলেন। আমরা কিন্তু 2 টাকা যে ব্যক্তি গাঁজা খায়, যদি বলি বাবা 2 টাকার ইঁদুর মারা বিষ দেই খান তো, না এটা খাওয়া যাবে না। মহাদেব গাঁজা খাইছে, আমি গাঁজা খাই, মহাদেবের দোহাই দিয়ে গাঁজা খাই। মহাদেব গোটা শিব পুরাণ আমি পড়ে দেখেছি, এদিক সেদিক ওদিক, কোন জায়গায় একটা পেজে একটা লাইনে একটা অক্ষরে গাঁজা নাই। তাহলে ভোলানাথ কখনো গাঁজা খান নাই। ভোলানাথ 5 মুখে হরিনাম করতেন, উনি নামে কি বিভোর ছিলেন। উনি খেয়েছিল ভাং। ভাং শব্দের অর্থ কি? জগৎকে শিক্ষা দিয়েছেন ভাং মানে নেশা। ভাং জগতের মায়ার নেশায়, জগতের জাগতিক নেশায় যে তোমরা পড়ে আছো, এই নেশা ভেঙ্গে পারমার্থিক নেশা করো। তুমি এই জগতে ক্ষণিকের জন্য এসেছো, কতক্ষণ পরেই তোমাকে হয়তো ওই পারে যেতে হবে, ওখানকার কাজ করো। ওই নেশা ভাঙতে বলেছেন, এই গাঁজা নেশা নয়। এই জন্যে তাহলে এই নেশাগুলি থেকে আমাদেরকে বঞ্চিত হতে হবে। নাহি মানিয়ে দেব ধর্ম হিংসারাই ভরপুর, মদিরাপান অপকর্ম আচার করিয়ে অসুর। আর কোন মহন্ত যারা গুরু গাদি লাগায়, মহন্তি করে, এমন ব্যক্তি যদি মদ গ্রহণ করে, মদিরা মহৎকে পিছে বন্দগি जो বাজাই তে কর বন্দগি নিরফল যাই। একজন নেশা আসক্ত ব্যক্তির পিছে যদি আমরা বন্দগি বাজাই, গুরু কর্ম করি, এটা আমাদের বিফল যাবে। মদদি ব্যক্তি, নেশা আসক্ত ব্যক্তি যদি দীক্ষা দেয়, সেটা বিফল হয়ে যাবে, কোনো কাজে আসবে না, ওই দীক্ষা কোনো কাজে আসবে না। এই জন্য বলতেছে এমন ব্যক্তিদের ধারে কাছে থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর মহৎ হয়ে যদি মদিরা গ্রহণ করে, মহৎ হইকে মদিরা করি যে গ্রহণ, 9 লাখ ধরিয়ে শুয়রকে জনম, শুয়র হইকে থোতাসে খুনিয়ে মাটি, মলমূত্র ত্যাগ করিকে বানাই আপন রহেকে ঘাটি। মহন্ত হয়ে যদি কোনো ব্যক্তি নেশা গ্রহণ করে, 9 লক্ষটা শুয়রের জন্ম হবে। তবে এই জন্য আমাদেরকে সেখান থেকে দূরে থাকতে হবে। এই নরদম কুলগুলো পার করে জীব কোথায়? বর্ণে প্রবেশ করে। বর্ণে প্রবেশ করে। প্রথম বর্ণ কি হয়? শূদ্র বর্ণ। শূদ্র বর্ণ হয়। শূদ্র বর্ণ হওয়ার পর দেখেন, এই যে 84 লক্ষ, কত দূর থেকে আমরা ঘুরতেছি, আমাদের জন্ম জন্মান্তর ঘুরতে 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 আমরা 4 লক্ষবার মানুষ জন্মে এসেও কিন্তু আমরা ভগবান দর্শন, সাধুগুরু বৈষ্ণব দর্শন হয় নাই। প্রথম এই যখন হীন জাতি জন্মগুলো অতিক্রম হতে হতে পরে বর্ণের মধ্যে প্রবেশ করে। প্রথম বর্ণ কি? শূদ্র। শূদ্র হওয়ার পর কি হয়? শূদ্র কুলে, অর্থাৎ যাকে আমরা নিচু জাতি বলি। নিচু জাতি কারা? নিচু জাতি কারা? ছোট জাত কারা? ছোট জাত হলো এই জগতে তারা যাদের মধ্যে ভজন নাই, যাদের মধ্যে হরি চিন্তা নাই, গুরু চিন্তা নাই, গোবিন্দ চিন্তা নাই, কৃষ্ণ চিন্তা নাই, অনাচার, ব্যভিচার, ভ্রষ্টাচার, অসৎ,
অজ্ঞানী এরা হলো যে শূদ্র, নিচু জাতি। তাছাড়া জন্মগত কোনো নিচু জাতি হয় না, কর্মে অজ্ঞানে মানুষ নিচু হয়। জন্ম হোক যথাযথ কর্ম যেন ভালো হয়, কর্ম ভালো হলে মানুষ বড় বর্ণ ধরে। এই জন্য প্রথম শূদ্র কুলে জন্ম হয়। শূদ্র কারা? জন্মসূত্র কোনো শূদ্র নাই। গীতায় বলা হয়েছে চতুর্থ অধ্যায় শ্লোক নম্বর 13, চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ তস্য কর্তরাপি মাম বিদ্যা কর্তরাৎ অব্যয়ম। আমি চারি বর্ণ সৃষ্টি করেছি, তিনটা গুণ দিয়েছি, সত্য রজতম তিনটা গুণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটা বর্ণ। কিন্তু কি বলছেন ভগবান? ভগবান যেভাবে ভাগ করেছেন এই মানুষ সেভাবে ভাগ করে নাই। মানুষ যেভাবে ভাগ করেছে, এই সমাজ যেভাবে ভাগ করেছে, ভগবান সেভাবে ভাগ করেন নাই। ভগবান কি বলেছেন? চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ। আমি চারটা বর্ণ সৃষ্টি করেছি, তিনটা গুণ দিয়েছি, গুণ আর কর্ম। যার মধ্যে যেমন গুণ আর কর্ম সে তেমনি বর্ণ ধারণ করবে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর চণ্ডাল ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে। ভজনের কাছে ব্রাহ্মণ আর চণ্ডাল। ভজন নাই। এই যে গ্রামে দেখবেন আশেপাশে অনেক ব্যক্তিরা আছে, আমি রবি দাসের বাড়িতে খাবো না, আমি রবি দাসের বাড়ি যাবো না, এই রবি দাসেরা ছোট, এরা এমন, এরা তেমন। অনেকে আছে ব্রাহ্মণরা বলে না, আমি বৈশ্যের বাড়িতে যাবো না, ওই কাস্ত্র বাড়িতে যাবো না, অমুক তমুকের বাড়ি যাবো না, খাবো না। আসলে ওই ব্যক্তি ব্রাহ্মণ নয়, সে অজ্ঞানী, চণ্ডাল। গীতায় ভগবান বলছেন ব্রাহ্মণ হতে গেলে 9টা গুণ লাগবে। 18 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 42, সম দম তপ শৌচ শান্তি আর্য মেবচ জ্ঞান বিজ্ঞান আস্তিকং ব্রহ্মকার্য স্বভাবজম। ব্রাহ্মণের 9টা গুণ। 9টা গুণ যদি সম্পূর্ণ থাকে, এই যে আমরা পৈতা ধারণ করি, এই যে পৈতা আছে, পৈতার গুণে কিন্তু আমি ব্রাহ্মণ নই। পৈতার গুণে যদি কেউ ব্রাহ্মণ দাবি করে সে মূর্খ বলে তাকে জানবে। পৈতাতে গুণ না, গুণ আমার মধ্যে থাকতে হবে। প্রথম গুণ হলো সমদর্শিতা, সবাইকে সমান ভাবতে হবে, আমি বড় আর সবাই ছোট। এখনকার ব্রাহ্মণরা কি করে দেখবেন, আপনাদের বাড়িতে পূজা করতে আসলে কি করে জানেন? আপনার বাড়িতে আসলে কয় না 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 আমি তোমার হাতে খাবো না। কিন্তু ওই ব্যক্তি কি করে, ওই বাজারে গিয়ে যে হোটেলে যে কাপে মুসলমানরা আসি গোমাংস বাড়িতে খেয়েছে, যে কাপে মুখ দেয় ওই কাপে চা খায়, তখন ওর জাত যায় না। আপনার বাড়িতে আসি চা আপনার বাড়িতে খাবে না, তখন ওর জাত যায়। জয় জয় সৎ ভক্ত গুরু গোবিন্দ পৃথিবীর আনন্দে হরি হরি। এই জন্য গুরু রবিদাসজি বলছেন, গুরু রবিদাসজি কি বলছেন? पूजिया मत ऐसा ब्राह्मण जो है गुणहीन और पूजिया चरण चंडाल को जो है गुण अप्रवीण। তুমি এমন কাউকে পুজিও না যার মধ্যে ব্রহ্ম জ্ঞান গুণ নাই, তাকে পুজিও না। তুমি চন্ডালের চরণ পূজা করিও যদি তার মধ্যে গুণ থাকে, তার মধ্যে গুণে বড়, জন্মে নয়। আবার রবিদাসজি কি বলছেন? ऊंचा जात के कारण कोई ब्राह्मण ना होए, जो जाने ब्रह्म आत्मा रविदास कहे ब्राह्मण सोए। যে ব্রহ্মকে সমস্ত জীবে যে আত্মদর্শন করে সে হলো যে ব্রাহ্মণ। ব্রহ্ম জনাদি ব্রাহ্মণ ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মমায়ের সর্বভূতানি যন্ত্র আরুরানি মায়া অহম আত্মা গুরকেশ সর্বভূত সাহিস্তা অহমাদি যে মধ্যে যে ভূতানাম অন্ত এবচ সর্বভূত হিতে রতা। ভগবান সমস্ত জীবে আত্মা রূপে আছেন। আর গুরু আনাস কি বলা হচ্ছে, এবং শ্রীনাথ স্বামী মহারাজ কি বলেছেন? ঘুরি ফিরিকে দেখো তো সংসার আর জানো তো ঘট ঘট গুরু পিয়ারা। সমস্ত ঘটে ঘটে গুরুদেব কি রূপে? সন্ত পুরুষ কারাতার কো খোঁজি ধরি বিশ্বাস আর শিব নারায়ণ জানাহু আত্মরূপ পূর্ণ প্রকাশ। মূল গ্রন্থে প্রথম দোহাতে মূল গ্রন্থে বলা হয়েছে শ্রীনাথ স্বামী জানতেন প্রত্যেকটা ঘটে পরমাত্মা গুরুদেব আত্মরূপে বাস করতেছেন। সমস্ত জীবে যিনি আত্মদর্শন করে তিনি হলেন যে ব্রাহ্মণ। আমাদের শরীরের মধ্যে হাতি গরু কুকুর ছাগল ভেড়া মহিষ নারী পুরুষ ছোট বড় বৃদ্ধ যুবক কিশোর কিশোরী এগুলি শরীর, কিন্তু আত্মা সমস্ত জীবে এক। আত্মা অপরিবর্তনশীল, শরীর পরিবর্তনশীল। দেহ অস্মিনং যথা দেহে কৌমারা যৌবনাঙ্গি জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরে নাম উচ্চতি। গীতা 2য় অধ্যায় 13 নম্বর শ্লোক। দেহের 6টা পরিবর্তন হয় কিন্তু আত্মার কোনো পরিবর্তন নাই। এই অপরিবর্তনশীল আত্মাকে যিনি দর্শন করেন তিনি হলেন যে ব্রাহ্মণ। তিনি সমস্ত ভূতে সমান দর্শন করেন, তিনি ব্রাহ্মণ। আর ব্রাহ্মণ শব্দের অর্থ পবিত্র শুদ্ধ। ব্রাহ্মণ যদি মাংস আহার করে সে রাক্ষসে পরিণত হয়, ব্রাহ্মণ যদি মাছ আহার করে রাক্ষসে পরিণত হয়, ব্রাহ্মণ যদি নেশা আহার করে চণ্ডালে পরিণত হয়, ব্রাহ্মণ যদি অনাচার বেবিচার ভ্রষ্টাচার ভাবে চলে ওই ব্রাহ্মণ দ্বারা কোনো গুরুকর্ম হবে না।
কিন্তু দেখেন এই যে দুর্গা পূজা হয়, আমি কোথায় উত্তরবঙ্গে এক জায়গায় একটা পাঠে গেছিলাম। ওই পাঠে গিয়ে বলছিলাম যে ব্রাহ্মণ যদি দুর্গা পূজা, কালী, লক্ষ্মী, সরস্বতী পূজা করে এরা নরকে যাবে, আর যে গৃহস্থ করাবে পূজা তাকে দিয়ে সেও নরকে যাবে। এই কথা বলাতে বাবা, ওখানে যে ব্রাহ্মণ ছিল আমি জানতাম না, ওরা উঠে দাঁড়িয়ে গেল। এখন এটা নিয়ে ওরা কঠিন জবাব আমাকে চাইতেছে, আপনাকে ক্ষমা চাইতে হবে, কেন বললেন ব্রাহ্মণ নরকে যাবে? দুর্গা পূজা, কালী, লক্ষ্মী, সরস্বতী পূজা, পূজা তো ব্রাহ্মণে করে থাকে, কেন তারা আমরা নরকে যাব? আমি বললাম দেখেন, মানবেন তো? বলে হ্যাঁ। আপনি পূজার উপযুক্ত নন। কেমন করে? আপনি কি সদাচার? কয় না। তাহলে আপনি কি করে পূজার উপযুক্ত হলেন? আমার একটা ছোট্ট একটা প্রশ্নের জবাব দেন। কিরকম? একজন বৈষ্ণবের হাতে, এই যে একজন অবৈষ্ণবের হাতে বৈষ্ণব এক গ্লাস জল গ্রহণ করে কি বাবা করে? একজন অবৈষ্ণবের হাতে ধর্মকর্ম কিছুই করে না, ওর হাতে একজন শুদ্ধ বৈষ্ণব সদাচার, ওর বাড়িতে অন্ন খাবে? ওর হাতে খাবে? খাবে না। একজন মানুষ থেকে বৈষ্ণব হলে অবৈষ্ণবের হাতে এক গ্লাস জল খায় না। আর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি বৈষ্ণবগণের শিরোমণি হলে দেবাদিদেব মহাদেব, আর সমস্ত বৈষ্ণবীদের শিরোমণি হলেন মা দুর্গা। এই দুর্গার মতন মহাবৈষ্ণবী, ভগবান শিবের মতন বৈষ্ণব মুকুটে বৈষ্ণব শিরোমণিকে আপনার মতন যে এক অনাচারী অবৈষ্ণব যে পূজা করতেছে, আপনার হাতে মানুষ বৈষ্ণব এক গ্লাস জল পেতে পারে না, আপনি মহান বৈষ্ণবকে কি করে সেবা দেন? কি বাবা খারাপ বলছি? আপনার হাতে কেউ ভগবান মহাদেব সেবা নিবে? আপনি যে ভগবানকে সেবা দিতে গেছেন, আপনার হাতে সেবা নিবে? আপনি তো অনাচার, আপনি তো শুদ্ধাচার নন। মাংস খেলে দয়া নষ্ট হয়, মাছ খেলে সুচিতা নষ্ট হয়, রসুন পেঁয়াজ খেলে তমগুণ উদয় হয়, মসুর ডাল খেলে ভক্তি নষ্ট হয়, নেশা, পান, বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি, গুল, তামাক, গাঁজা এগুলি খেলে মুখের যশ, কৃতিত্ব, শক্তি নষ্ট হয়ে যায়, ওই মুখে আর বেদবাণী উচ্চারণে ক্রিয়া হয় না। আপনি তো মন্ত্র বলার আগে বিড়িও টানেন, হোটেলে চা খেয়ে এসে পূজা করতেছেন। বলেন আপনি যথার্থ কিনা? আমি বলবো না, আপনি বলেন। এবার সবাই তো ধরে বসলো, না ঠিক আছে। তার মানে কলির ব্রাহ্মণ ধরা সাপ না মারলে হয় মহাপাপ। আপনারা যথার্থ ব্রাহ্মণ নন, কলিতে ব্রাহ্মণ নেই। মহাপ্রভু আশেপাশে সব বর্ণ মিশ্র হয়ে গেছে। কলিতে কে ব্রাহ্মণ? যেই ভজে সেই বড়, অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাই জাত কুলের বিচার। এই জগতে আর জাতের কুলের কোনো বিচার নাই, যে ভজন করবে সেই বড়, যে আচরণে থাকবে সেই বড়। পৈতা ধারণ করলেই কেবল ব্রাহ্মণ হয় না। এক শ্রেণীর অন্ধ ব্রাহ্মণেরা পৈতা নিয়ে নিজেকে দাবি করে আমি ব্রাহ্মণ, কিন্তু শাস্ত্রে কিছু অজ্ঞানীরা তাদেরকে মূল্যায়ন করো, ভালো বাজারে গেলে তাদের কিন্তু কোনো মূল্য নাই। আমি যখন গেলাম ঢাকা ডুয়েট বিশ্ববিদ্যালয়ে গাজীপুরে যে দুর্গা পূজা করতে, এখানে 22, 23, 24 সাল 4 বছর থেকে আমি দুর্গা পূজা করতেছি ঢাকা গাজীপুর ডুয়েট বিশ্ববিদ্যালয়। তো ডুয়েট বিশ্ববিদ্যালয়ে যখন পূজা করি, ওখানে আমাকে 4 বছর, 3য় বছরে জানতে পারলো যে আমি দাসের ছেলে। তখন আমাকে ওরা ইন্টারভিউ যখন অনেকগুলি চ্যানেল আসে সাক্ষাৎকার দেই, তো চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় কালবেলা চ্যানেলে, এটিএন বাংলা, চ্যানেল আই, দেশ টিভি, বাংলা টিভি, অনেকগুলি চ্যানেলে সাক্ষাৎকার দেই। তো সাক্ষাৎকার দেওয়ার সময় এখন ওরা আমাকে নাম জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার সাথে আমি নামের শেষে দাস বললাম। তো দাস বলার সাথে বলতেছে আচ্ছা আপনি তাহলে, তখন আর কিছু বলে নাই, পরে এটা প্রতিক্রিয়া হলো। আমাকে অভিযোগ করলো আপনি তো এতদিন আমরা জানতাম আপনাকে, আপনি ব্রাহ্মণ, কিন্তু আপনার পাঠ, পূজা, কীর্তন দেখে আমরা বুঝতে পারি নাই যে আপনি ব্রাহ্মণ নন, কিন্তু এখন তো যা আপনার টাইটেল অনুযায়ী জানলাম আপনি তো ব্রাহ্মণ নন, তাহলে আপনি এতদিন ধরে পূজা করতেছেন আমাদের এখানে। আমি বললাম দেখেন, আমরা সবাই গোবিন্দের দাস। ভগবানকে পেতে গেলে কেবল একটাই টাইটেল, আমরা কেবল গোবিন্দের দাস, আর কোনো টাইটেল নাই। কোন ব্রাহ্মণ বলতে পারবে না আমি আগে ভগবানকে পাবো, কোন বৈশ্য, কোন ক্ষত্রিয়, কোন শূদ্র কেউ বলতে পারবে না আমি আগে ভগবানকে পাবো। ভগবানকে পেতে গেলে তার একটাই টাইটেল, আমি কেবল গোবিন্দের দাস। আর কোন টাইটেল আছে? কোন ব্রাহ্মণ বলতে পারবে আমি ভগবান, আমি ব্রাহ্মণ, আমাকে আগে দর্শন দাও? না। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, জীবের স্বরূপ ঈশ্বরের নিত্য দাস। দাসত্ব স্বীকার না করলে ওর কোনো ভজন নাই। আর মূলে কি জানেন? আমি একে তো ঈশ্বরের দাসত্ব চেষ্টা করতেছি, আর মূলে আমি ব্রাহ্মণের সন্তান। কিভাবে? আমাদের আদি পিতাকে মনু মহারাজ, নাকি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4ই বর্ণের আদি পিতাকে মনু। আচ্ছা মনু মহারাজ কি শূদ্রদের জন্য আলাদা কোনো মনু আছে? আলাদা কোনো মনু আছে? ও বাবা আপনি কোন আলাদা করে কেউ আছে?
নাই। তাহলে একটা বাবা যদি 4টে সন্তান হয় টাইটেল কয়টা হবে? একটাই। একটা পিতার যদি 10টা সন্তান হয় টাইটেল তো একটাই হবে। তো মনু যদি আমাদের সকলের আদি পিতা হয় তাহলে আমি ছোট হলাম কি করে? আমার কি আরো কোনো মনু আছে? না না, মনু একটাই। একটাই। তো মনু যদি একটাই হয় তাহলে আমি আবার দাস হলাম কোথা থেকে? পিতে যায় এটা। এই জন্য আমাদের আদি পিতা হলেন মনু, মা হলেন শতরূপা। বাহ। আর শতরূপাকে মা দুর্গা, যিনি 100 বার যিনি জন্ম নেওয়ার পর তার নাম হয়েছে শতরূপা। সে আমি দুর্গার সন্তান, আমি তো ছোট নই। আমি মনু মহারাজের সন্তান, আমি তো ছোট নেই। এই দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী সরস্বতী পূজা, শ্রাদ্ধ পিণ্ডের সময় আমরা দুইটা জিনিস ব্যবহার করি, একটা নাম আর একটা গোত্র। গোত্র। কেউ আলিমান গোত্র, কেউ কাশ্যপ গোত্র, কেউ শাণ্ডিল্য গোত্র, কেউ ভরদ্বাজ গোত্র, কেউ শিব গোত্র। এভাবে আমরা বিভিন্ন গোত্রে অন্তর্ভুক্ত আছি না? আচ্ছা বলেন তো গোত্রগুলি আমরা কেন পরিচয় দেই? কথাগুলি কিন্তু গুরুত্বপূর্ণ কথা। আমরা গোত্রগুলি কেন পরিচয় দেই? যে যে মুনিদের ঋষিদের হাত ধরে যারা যারা এসেছে আজও তারা সেই মুনিদের গোত্রের নামে পরিচয় বহন করতেছে। আমরা কাশ্যপ গোত্র। কাশ্যপ ছিলেন মহাব্রাহ্মণ, মহামুনি, যার ঘরে স্বয়ং ভগবান বিষ্ণু বামন অবতার রূপে এসেছেন অদিতির ঘরে, কাশ্যপ মুনির পুত্র হয়ে। তাহলে কাশ্যপ মুনি হলেন কাশ্যপ মুনি হলেন যে মহাব্রাহ্মণ। তো আমি সেখানেও ব্রাহ্মণের সন্তান, সেখানেও আমি ব্রাহ্মণের সন্তান। মনু মহারাজের দিক থেকে আমি ব্রাহ্মণের সন্তান। আর যদি গীতা দেখি, গীতার 15 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 7, পঞ্চদশ পুরুষোত্তম যোগ শ্লোক নম্বর 7, ভগবান সেখানে বলেছেন মামৈ বংশ জীবলোক জীবভূত সনাতন মনস্বাষ্টনি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কর্ষতি। ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন বিশ্বের সমস্ত প্রাণী মামৈ বংশ, আমার অংশ, আমার থেকে পৃথিবীতে এসেছে। আমার ভিতর থাকা আত্মা কৃষ্ণের অংশ, কৃষ্ণ যা আমিও তা। স্বর্ণের টুকরা কখনো রূপা হয় না, স্বর্ণই হয়। তাহলে স্বর্ণের টুকরা যদি স্বর্ণই হয়, আমি কৃষ্ণের অংশ। কৃষ্ণ ক্ষত্রিয় রূপে ছিলেন, ব্রাহ্মণ রূপে ছিলেন। তাহলে উনি যা আমিও তা, আমি ছোট হলাম কোথায়? এগুলি ব্রাহ্মণদের কিছু বানানো ভাওতাবাজি গ্রন্থের মধ্যে বলি গেছে যে জাতের বিচার। আসলে গীতা ভাগবত যারা পড়ে নাই তাদের কাছে ব্রাহ্মণরা গলাবাজি করতে পারে। আপনি যদি একবার গীতা জেনে যান, আপনি যদি একবার শাস্ত্র জেনে যান, তাহলে আপনার কাছে আর কোনো ব্রাহ্মণ গলাবাজি করতে পারবে না, আপনাকে ঠকাতে পারবে না। তাছাড়া আপনাকে কিন্তু বারবার ঠকাতে থাকবে, তুমি ছোট, তুমি ছোট, তুমি ছোট, আমি বড়। আপনি কিসে বড়? ভজন নেই, আপনি কিসের বড়? বাজারে কিছু জিনিস পাওয়া যায়, সিলমার আছে, আরএফএল প্লাস্টিক 2 নম্বর। এই কিছু ব্যক্তি আছে ব্রাহ্মণেরা, সিলমার আছে ব্রাহ্মণ, কিন্তু ভিতরে তারা 2 নম্বর, আসল ব্রাহ্মণ নয়। আরে ব্রাহ্মণ তো তারা। সিংহী মুনির পুত্র শমিক মুনি পরীক্ষিতকে অভিশাপ দিয়েছিল, সাথে সাথে পরীক্ষিত 7 দিনের মধ্যে মারা গেছে। তার মানে পূর্বে ব্রাহ্মণদের মুখে কি হতো? আগুন বের হতো, আর এখন খালি বিড়ি সিগারেটের ধোঁয়া বের হয়। এখন আর আগুন নাই। ব্রাহ্মণ আগুন দিবি না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? শাস্ত্র সবাইকে জানতে হবে। আপনারা যতদিন অন্ধকারে থাকবেন ততদিন আপনাদেরকে জ্বালা যন্ত্রণা করা হবে, ততদিন আপনাদেরকে চুষে খাওয়া হবে, ততদিন আপনাদের প্রতি নির্যাতন করা হবে, আপনাদেরকে ছোট বলে, অছুত বলে, ছোট জাত বলে অপবাদ দিতে দিতে এক ঘর করে ছোট করে রাখা হয়। আসলে আপনি যখন জেনে যাবেন যে আপনি কি, তখন আর আপনাকে দমিয়ে রাখা যাবে না। আমি তখন ভার্সিটিতে বললাম, দেখেন আমি ব্রাহ্মণের সন্তান, এর মধ্যে একটু আহার দেন, আমি ব্রাহ্মণের সন্তান, আপনারা আমাকে এখানে পূজাতে নিলেও আমি আসি, না নিলেও আসি। এই ভার্সিটিতে আমি না আসলে আমার জন্য হাজার ভার্সিটি আছে, অনেক নিমন্ত্রণ আছে পূজার জন্য। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। এবার বলতেছেন না প্রভু, বলতেছে আপনি যতদিন ইচ্ছা আপনি এখানে ভার্সিটিতে পূজা করবেন। আচ্ছা ঠিক আছে, তথাস্তু। তখন থেকে এখন পূজা করতে এসি। তখন বিষয় হলো আপনাকে চেয়ার কেউ দিবে না, ওই চেয়ার আপনাকে ছিনিয়ে নিতে হবে। আচ্ছা, জয় গুরু। আমি গুরুদেবের এই শ্রীবচন সকলে শ্রবণ করতেছেন। এর ফাঁক দিয়ে ভক্তের মনোবাসনা থেকে একটা কথা চলে আসছে, গুরুদেবের না বললে নয়। উনি বললেন যে আমাদের গুরুদেবের থেকে একটু আমরা জানবো। শিবনারায়ণ স্বামী, আমাদের শিবনারায়ণ স্বামী, হ্যালো, আমাদের শিবনারায়ণ স্বামী কোন গোত্র? কোন গোত্র? 1 নম্বর। আমাদের শ্রীকৃষ্ণ কিভাবে শিবনারায়ণের সাথে সম্পর্কিত?
এবং শিবনাথের স্বামী শ্রীকৃষ্ণ, আমরা তো শ্রীকৃষ্ণকে মানি না, শিবনাথের স্বামীকে মানি, শিবনাথের স্বামীর গ্রন্থকে মানি, আমরা তো শ্রীকৃষ্ণ কথা মানি না। এই সমস্ত কথা আমাদের উত্তর অঞ্চলে বিশেষ করে বেশিরভাগ হয়ে থাকে। আপনি সুনামধন্য গুরুদেব আসছেন, আসলে আমরা সকলের মাধ্যমে আপনার কাছে এটার রাস শুনতে চাই। হরি বল। জয় গুরু। সুন্দর কথা বললেন বাবা, আমার কথাগুলো কি ভালো লাগতেছে? আচ্ছা, ধন্যবাদ। এখন ঠিক করে তো এখন এই যে আমার বাবু দাদা সুন্দরভাবে একটা প্রশ্ন রাখলেন যে শিবনারায়ণ স্বামী কোন গোত্রে ছিলেন হ্যাঁ, ভালো। এবং শিবনারায়ণ স্বামীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের কি সম্পর্ক ছিল, আর আমরা কি আবার অনেকে কেউ কৃষ্ণ ভজন করতে পারবে কিনা, হ্যাঁ সার কথা এইটা। আচ্ছা, শিবনারায়ণ স্বামীজি ছিলেন, উনি ক্ষত্রিয় বর্ণের ছিলেন, উনিও কাশ্যপ গোত্রে ছিলেন এবং আমরা হলাম কাশ্যপ গোত্র, আমরা কাশ্যপ গোত্র। তাহলে গোত্রের দিক থেকে ঠিক আছে, আমরা কাশ্যপ গোত্র এবং শিবনারায়ণ স্বামীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের কি ভাব যুগে যুগে দর্শন হয়েছে। হ্যাঁ কিভাবে হয়েছে? সত্য যুগে যখন শিবনারায়ণ স্বামী মহারাজজি গ্রন্থে যেটা বলে সেভাবে বলতেছি। তো সত্য যুগে রাজা হরিশ্চন্দ্র ছিলেন, সত্য যুগে রাজা হরিশ্চন্দ্র কাহাই আর পুত্র শহীদ বৈকুণ্ঠ যাই সিধাই। তাহলে সত্য যুগে রাজা হরিশ্চন্দ্র বিশ্বমিত্র মুনি কাছে পরীক্ষা দিয়ে রাজ্যপাট সমস্ত কিছু হারিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোথায় গেলেন? পুত্র রোহিদাস সহিত বৈকুণ্ঠে গেলেন। তারপরে আবার ত্রেতামে রাজা বলি কাহাই নীতি উঠি গুরুকে দর্শনা পায়। ত্রেতা যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন বলি মহারাজ যে বামন অবতার রূপে আসলেন কশ্যপ মুনির ঘরে অদিতির গর্ভে, সেই আপনারা কুরপুল বামন অবতার রূপে আসলেন ভগবান শ্রীহরি, আর শিবনারায়ণ স্বামী কি হলেন? বলি মহারাজ হয়ে তার কাছে দান প্রদান করে এই ব্রহ্মাণ্ডকে দান করে দিলেন, পৃথিবীকে। 3 পা ভূমি চাইতে আসলেন ভগবান বামন অবতার, 1 পা দিয়ে স্বর্গ, 1 পা দিয়ে মর্ত, আর 1 পা দিয়ে বলি মহারাজের মস্তকে পা রেখে তাকে পাতালে পাঠিয়ে দিলেন। তখন বলি মহারাজ বললেন, ভগবান আমাকে আমার প্রতি আপনি সন্তুষ্ট? বলে হ্যাঁ সন্তুষ্ট। বলো কি বর চাও? আমি বর দিতে হলে নিত্য তোমার দর্শন চাই। তখন বলি মহারাজ নিত্য দর্শন চাইলেন, আর ভগবান বিষ্ণু নিত্য দর্শন দেওয়ার জন্য বলি মহারাজের ঘরের দারোয়ান হয়ে থেকে গেলেন। ঘর থেকে উঠেই মাত্র ঘুম থেকে উঠেই শিবনারায়ণ স্বামী মহারাজজি বলি রূপে কি করতেন? বামন অবতারকে বিষ্ণুকে দর্শন করতেন। এবার দাপর যুগ যখন আসলো, দাপর যুগে সেই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কৃষ্ণ রূপে আসলেন। কৃষ্ণ রূপে আসার পর কি করলেন? দ্বাপরে রাজা যুধিষ্ঠির কাহাই শ্রীকৃষ্ণকে সঙ্গে বিলাসিতা করাই। শ্রীকৃষ্ণের সঙ্গে শিবনারায়ণ স্বামীজি বিলাসিতা লীলা করেছেন। যুধিষ্ঠির মহারাজ জানতেন কৃষ্ণ অস্তু স্বয়ং ভগবানম, কৃষ্ণ যে স্বয়ং ভগবান এটা যুধিষ্ঠির মহারাজ জেনেছিলেন। এবং গুরু আন্নাসে ভক্তি খণ্ডে আছে, গুরু আন্নাসে 12 খণ্ডে ভক্তি খণ্ডে বলা হয়েছে ধ্রুব প্রহ্লাদ বিভীষণ ধীরা পাণ্ডব 5 ধরে শরীরা। দুঃখরণ স্বামীজি শিবনারায়ণ স্বামীর কাছে বলতেছেন এরা সবাই আমার ভক্ত, এরা সবাই আমার ভক্ত। তো যখন ধ্রুব মহারাজের ছিল, ধ্রুবের কাছে আমি পদ্ম পলাশ লোচন হরি নামে ছিলাম। প্রহ্লাদ মহারাজ আমাকে ওম নমঃ ভগবতে বাসুদেবায় রূপে জানতো, বিষ্ণু রূপেই জানতো। বিভীষণ আমাকে কি রূপে পেয়েছে? রাম রূপে। বিভীষণ আপন ভাই রাবণকে ছেড়ে রামের দলে গিয়ে অন্তর্ভুক্ত হয়েছিল। বিভীষণ অঙ্গদ কি রূপে? রাম রূপে। হনুমান কি রূপে পেয়েছে? রাম রূপে পেয়েছে। হনুমান বক্ষ চিরে কাকে দেখাইছেন? সীতারামকে। তার মানে হনুমান অঙ্গদ বিভীষণ এরা রাম রূপে পেয়েছেন। এবার পাণ্ডব 5 ধরে শরীরা, পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব, এই 5 জনের মধ্যে শিবনারায়ণ স্বামী ছিলেন জ্যেষ্ঠ যুধিষ্ঠির রূপে। 5 জন পঞ্চ পাণ্ডবে কিন্তু পূর্ণ সৎ ছিলেন। আচ্ছা, অনেকে কিন্তু কৃষ্ণ যে ভগবান, শ্রীকৃষ্ণ যে ভগবান, সন্ত পন্থের অনেক ব্যক্তিরা মানতে চায় না। কিন্তু সন্তেরা যদি বলে যায়, আমরা কি না বলতে পারবো? সন্তেরা যদি বিশ্বাস করে যায়, আমরা কি
না করতে পারবো? তাহলে পঞ্চ পাণ্ডব সন্ত ছিলেন, গুরু অন্যাসে যাদের নাম ভেসে উঠেছে, গুরু অন্যাস যাদেরকে সন্ত হিসেবে স্বীকৃতি আখ্যায়িত দিয়েছে, এই পঞ্চ পাণ্ডবের মধ্যে পাণ্ডব জ্যেষ্ঠ ছিলেন যুধিষ্ঠির আর শ্রেষ্ঠ ছিলেন অর্জুন। এই অর্জুনের কাছে ভগবান শ্রীকৃষ্ণ গীতা প্রদান করেছেন। আর এই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, অর্জুন অহম, দশম অধ্যায় 8 নম্বর শ্লোক, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আমি সকলের প্রভব, আমার থেকে সমস্ত কিছু প্রভাব হয়, প্রকাশ হয়, আমি সকলের প্রভু। মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকে সমস্ত কিছু প্রবর্তিত হয়, সৃষ্টিও হয়। এই তত্ত্ব যারা জানে তারা বুদ্ধিমান। আবার অর্জুন কি বললেন? অর্জুন এবার ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বলতেছেন, কৃষ্ণটাকে এবার অর্জুন বলতেছেন, পরম ব্রহ্ম, দশম অধ্যায় 12 নম্বর শ্লোক, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরম ভবান পুরুষম শাশ্বতম দিব্য আদি দেব অজ বিভুম আহুস্ত মীর্ষে সর্বে দেবর্ষি নারদেস্ততা অসিত দেবলা ব্যাস স্বয়ং চৈব ব্রবিসিমে। হে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি পরম ব্রহ্ম। অর্জুন কৃষ্ণকে বলতেছেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, তুমি পরম পবিত্র, পরম ভাবনা। তুমি আজকে যা বলতেছ, ইতিপূর্বে আমি দেবর্ষি নারদ, দেবল ঋষি, অসিত ঋষি, মনীষী আদিগণ সকলের কাছে এই কথাগুলো শুনেছি, তাই তুমি পরম। এবার ভগবান যখন একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দেখালেন, বিশ্বরূপ দেখার পর অর্জুন বলতেছেন, হে ভগবান দৃষ্টদম মানুষরূপং তব সৌম্য জনার্দনম ইদানীমস্মি সংবেত সচেত প্রকৃতিং গতা। তুমি দৃষ্টদম মানুষরূপং তব সৌম্য জনার্দনম, তুমি সৌম্য রূপে, মানুষ রূপে আবার ফিরে আসো। মানে তুমি যে বিশ্ব রূপ ধারণ করেছো, ওই রূপ দেখে আমার ভয় লাগতেছে, তুমি আবার আমার আগে যে মানুষ রূপে ছিলে দ্বিভুজ মুরালীধর, ওই রূপে দ্বিভুজ রূপে আসো, এই সৌম্য রূপে আসো, বিরাট রূপ ত্যাগ করো। তার মানে মানুষ কৃষ্ণ যে বিশ্বরূপ ধারণ করলেন, ওই বিশ্বরূপ আবার মানুষ রূপে অর্জুন আহ্বান করতেছেন। সেই কৃষ্ণই হলেন বিশ্বরূপ, আর বিশ্বরূপী পরমেশ্বর, কৃষ্ণই পরম ব্রহ্ম, কৃষ্ণই পরম ভগবান। সন্তেরা সেটা করেছেন প্রমাণ। জয় জয় সন্ত ভক্ত গুরু গোবিন্দ প্রীতি প্রেমানন্দে। এই জন্য আমাদের, আমি বলবো সকলের উদ্দেশ্যে, যদি কেউ কৃষ্ণকে অবিশ্বাস করে, কৃষ্ণ ভগবান নয়। তার জন্য ভগবান কিন্তু বলেছেন 9 নম্বর অধ্যায়, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ শ্লোক নাম্বার 11, 12, 13, 14, সেখানে কি বলেছেন? অবজানান্তি মামা মূরা মানুষিং তরুমা আশ্রিত পরম ভাবম অজানন্তা মম ভূত মহেশ্বরম মোগাসা মোগা কর্মনা মোগা অজ্ঞান বিচেতসা রাক্ষসীমা আশ্রিং চৈব মহিরাম আশ্রিতা। অর্থাৎ অবজানান্তি মামা মূরা, মূর্খগণ, মূর্খগণ আমাকে জানবে না। যারা মূর্খ, অজ্ঞানী, অনাচারী, দুরাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, এরা কখনো ভগবানকে জানে না বিচারী, এরা ভগবানকে বিচার করতে পারে না। এই জন্য আমরা যারা মূর্খ, অজ্ঞানী, তারা কৃষ্ণ নিন্দা করি। কৃষ্ণকে ভগবান হন, যে কার জন্ম বা মৃত্যু বা ও আত্মনিহার জন্ম লিলে বারা নুকা ভগবান হন। রাম কি ভগবান, রাম কি ভগবান, রামের জন্ম আছে, মৃত্যু আছে, সুলপুলা আছে, রামের ছেলে মেয়ে আছে, ছেলে আছে, রাম কি ভগবান। রাম যখন মহাপ্রয়াণ করেন, যেদিন ত্রেতার লীলা শেষ করে চলে যাবেন, অত্রি মুনির সাথে রামচন্দ্রের দেখা হলো। হঠাৎ যেতে অত্রি মুনির সাথে দেখা করে যাইতেছেন। অত্রি মুনি কিন্তু অনেক বড় মাপের মুনি, অনুসূয়ার স্বামী, মহাসতী, যে সতী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বালক রূপে বানিয়ে রেখেছিলেন, সেই সতীর প্রতি, এই যে অনুসূয়া মা, সতী অনুসূয়ার প্রতি অত্রি মুনি, অত্রি মুনির কাছে যখন রামচন্দ্র গেলেন, গিয়ে বলতেছেন, হে ভগবান, হে গুরুদেব, আমি প্রস্থান করতেছি, আমি যাইতেছি। তো অত্রি মুনি বলতেছেন, ভগবান আপনি না কখনো আসেন আর না কখনো যান, আপনি না কখনো আসেন না কখনো যান, এটা তো আপনার লীলা মাত্র প্রভু। আপনি আসেনও না, জানো না। এই দশরথ আপনার পিতা নয়, আপনি জগতের পিতা। এই জন্য রবিদাসজি বলেছেন, রবিদাস হামারা রাম जो দশরথ का সুতা নাহি হামি রাম রামমহি বিশুম্ভ কুটুম্ব মাহি। রবিদাসজি জানতে পেরেছিলেন এই দশরথের পুত্র রাম নন, রামে দশরথের পুত্র রাম নন, বিশ্ব ব্রহ্মাণ্ড রামের পুত্র। এটা জানতে হবে। ভগবানের কোনো বাবা মা নেই, আত্মীয় স্বজন নেই, ভগবানের কোনো আপন পর নেই। ভগবানকে যে যেমন জানে সে তেমনি। ভগবান কখনো কখনো লীলা করার জন্য ভক্তকে আশ্রয় করেন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্প জয় গুরু তরু। এই জন্য কৃষ্ণকে কখনো মানুষ ভাবা যাবে না। গীতা, ভাগবত, বেদ, পুরাণ না পড়ে যদি আপনি কৃষ্ণকে মানুষ ভাবেন,
তাহলে কিন্তু অনেক বড় অপরাধ হবে। বেদে বলা হয়েছে, ঋগ্বেদে 10ম মণ্ডলে 90 নম্বর অধ্যায় 1 নম্বর মন্ত্রে বলা হয়েছে, ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত স্বভূমি বৃত্তাতিষ্ঠা দ্বাদশ অঙ্গুলম। সেখানে ভগবানের সহস্র মস্তক, সহস্র চক্ষু, সহস্র বাহু, সহস্র চরণ প্রকাশ করা হয়েছে। ভগবান সাকার ব্রহ্ম সেখানেও। তো ভগবানের আবির্ভাব হয়, ভগবানের জন্ম হয় না, মানুষের মতন জন্ম মৃত্যু হয় না, ভগবানের আবির্ভাব হয়। আবির্ভাবটা কেন? এই যে শিবনারায়ণ স্বামীর মূল গ্রন্থে জীবন চরিত্রে একটা শ্লোক আছে, গীতার 4th অধ্যায় 7 নম্বর শ্লোকটা শিবনারায়ণ স্বামী জীবন চরিত্রে সেখানে উল্লেখ করেছেন। মহাত্মাগণ যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাং শ্রিয়মহম। যখন পৃথিবীতে ধর্মের গ্লানি হয় তখন ভগবান শরীর ধারণ করেন, কিন্তু শরীর ধারণ করার পরে উনি ভগবান, ওনাকে কেহ সাধারণ ভাবা যাবে না। এই জন্য আসুন আমরা যে কথায় ছিলাম, দাদা আমি শেষ করে দিই, যে কথায় ছিলাম যে ব্রাহ্মণ কুল, তাহলে ব্রাহ্মণ জন্মে নয় কর্ম গুণে হয়। তাহলে ব্রাহ্মণের 9টা গুণ, এই 9টা গুণ সম্পূর্ণ ব্রাহ্মণ হয়। তো আমাদের ব্রাহ্মণ কুল আসা মুখ্য বিষয় নয়, ব্রাহ্মণ হওয়া মুখ্য বিষয় নয়, আমাদের ভক্ত হতে হবে, ভগবানের দাস হতে হবে, শ্রীহরির দাস হতে হবে, হলে আমাদের জীবন ধন্য হবে। আমাদের ভজন করতে হবে, যার ভজন নাই তার জীবন ধন্য নয়। জয় জয় গুরুবন্যাস গোবিন্দ প্রীত প্রেমানন্দের হরি হরি বল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রীত প্রেমানন্দের হরি হরি বল। জয় জয় সতগুরু প্রীতি প্রেমানন্দ হরি হরি। যাই হোক, সোম ভক্ত থেকে কথা চলে আসছে, আমার কাছে ফোন আসছিল একটু আগেই, আমার কাছে ফোন করছে ভক্তগণ এখানে সাইড থেকে। তো গুরুদেব খুব সুনামধন্য কথা বলেছেন, আমরা বাকি সব কথা আরো কিছু জানবো, শুনবো, ভোজন ভাব হবে, আমাদের ভোগ চলে হয়ে আসছে। তো যাই হোক, এর ফাঁকে একটা দুটা ভোজন হোক। জয় গুরু। মাইক মেশিনটা একটু ঘুরাই দেন তো, মেশিনটা এদিকে থাকার কারণে টানতেছে।